আজকে একটা দামি ফল নিয়ে চলে আসলাম। এটা আমার কাছে খুবই দামি আর আমি এটাকে অনেক পছন্দ করি। এটাকে যদি আমি চাবাই চাবাই খাইতে পারতাম একটু শান্তি পাইতাম। এটাকে তার চাবাই চাবাই খাওয়া যায় না। এটা কি ফল বলো তো? এটাকে বলে লটকন। এই ফলটা আমার খুবই পছন্দ। তো অনেকে দেখছি যে সুন্দর করে ভর্তা বানাই খাইছি, কিন্তু আমার ভর্তা বানানো এখনো ট্রাই করি নাই ভর্তা বানানোটা। তো চলো এখন আমি এটাকে ভর্তা বানাবো সুন্দর করে। তো ভর্তা কে কে খেতে চাও চলে এসো। চলো ভর্তাটা বানাই। চলো ভর্তা বানানোর জন্য আমার কি কি লাগতেছে তোমাদের সাথে শেয়ার করি। লাগবে হচ্ছে আমার মাস্ট বি নটকল। তারপর আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে কুড়াই নিছি। আর লাগছে লবণ, চিনি, আর বেশি ঝাল যারা পছন্দ করেন একটু জানি কাঁচামরিচ। না আর নটকলের লাগবে সুরি ভর্তাটা আর কেমন একটা লাগবে। তো চামিচ। আমি সুন্দর করে নটকলগুলো ছুলে নিলাম, মানে খোসাগুলো সুন্দর করে কেটে কেটে আর কি চলতেছিলাম, কারণ নখ দিয়ে চুলাটা একদম পসিবল হইতেছিল না। আর লটকনগুলো না মানে টক মিষ্টি, আর এটা ভর্তা বানালে হয়তো অনেক মজা লাগবে। আমি না একা একা নটকলের ভর্তা খাবো, কারণ নটকলের ভর্তা বানানোর কথা শুনে আমার জামাই হাসতেছিল যে নটকলের ভর্তা আবার কেউ খায় কিনা। তাই এটা আমি জানি এটা আমার একাই খাইতে হবে, তাই অনেকগুলো নটকল আমি সুন্দর করে ছুলে বেছে নিছি। আর নটকলগুলো ছিল একদম পাকা পাকা। নটকলগুলো অনেক আগেই আনছে, তারপর ভাবলাম যে আমি একটা নটকলের ভর্তা নিয়ে একটা ভিডিও বানাই। ভর্তা বানানো প্রায় শেষ, তারপর ভাবলাম যে আমাদের গাছে তো সুন্দর নাদুস নদুস ধনে পাতা আছে, ধনে পাতাটা দিলে হয়তো বা অনেক সুন্দর স্মেল আসবে। তাই আমি এটাকে ছিঁড়ে বিড়ে কসলাইয়া দিব, যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বিশ্বাস করেন এখানে 2 রকমের ফ্লেভার আছে, একটা শুকনা মরিচ পোড়া আর একটাকে ঝাল ঝাল কাঁচা মরিচ আর ধনে পাতার একটা ঘ্রাণ। এত সুন্দর একটা স্মেল আসতেছিল। নটকল গুলো ছোলার সময় না আমি একটা নটকলও খাই নাই, কারণ পরে আর খাইতে ইচ্ছা করবে না এর জন্য। আর আমি যে ভিডিওটা দেখছি ওটাতে নটকল গুলো এত কসলায় কসলায় দেয় নাই, আমি এখানে একটু কসলায় দিছি যেন একটু রসটা বের হয়। খেতে একদম ইয়ামি হয়েছে। তো নটকলের সিজন কিন্তু চলে যাচ্ছে, তোমরা আজই বানিয়ে ফেলো এরকম করে নটকলের মজার ভর্তা। তো আজকের মতো বাই।